আমরা আমাদের কথাগুলো উপস্থাপন করতে কখনোই পারি নাই, কারণ আমরা আহত, আমরা অসুস্থ, আমরা হাসপাতালের বারান্দায় শুয়ে থাকি। আমরা যে কথা বলবো কারোর সাথে বা আমাদের কথাগুলো উপস্থাপন করব, আমরা পারি না করতে। তাই আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক প্যানেল থেকে যদি ডাকা হয়, আমরা বুঝে ও না বুঝে আমরা আহতরা চলে যাই। কারণ আমাদের পুনর্বাসন, আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদেরকে 1971-এর যোদ্ধাদের মতো ও শহীদদের মতো জাতি থেকে আমাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। ওই আশা ব্যক্ত করে আমরা সকলের কাছে যাই যে আমরা মিডিয়া ভাইদের সামনে আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারবো, এদেশের জনগণকে জানাতে পারবো, এদেশের জনগণ জানবে। এই আশা ব্যক্ত করে আমরা সকল মানুষের দাওয়াতে আমরা অংশগ্রহণ করি। বিগত কয়েকদিন যাবৎ আমাদেরকে অনেকভাবে, অনেক সংস্থা, অনেক দিক থেকে আমাদেরকে দাওয়াত করা হয়। আমরা নিজেরা মানসিক শারীরিকভাবে অসুস্থ থাকার কারণও তারপরও আমরা আমাদের আহতদের পক্ষ থেকে 2-4 জন 5 জন পাঠানোর ব্যবস্থা আমরা করি। কারণ একটাই, আমাদের এই কথাগুলো কোথায় আমরা তুলে ধরব? আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, যিনি আজকে এই রাষ্ট্রের দায়িত্বে আছেন, সমন্বয়ক যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তারা তো শুধু আমাদেরকে নিয়ে কাজ করলে হবে না, তারা রাষ্ট্রের সকল জনগণকে নিয়ে কাজ করবে, তারা রাষ্ট্রকে নিয়ে কাজ করবে। আমরা এই ছাত্র জনতা যেই গণ অভ্যুত্থান ঘটিয়েছি, 1971-কে হার মানিয়েছি আমরা, এটা আপনাদের স্বীকার করতে হবে। এই জাতি, আমাদের মনে আজ কত কষ্ট, আমরা দুঃখ কষ্ট নিয়ে, লাঞ্ছনা নিয়ে জাতির কাছে আজ আমরা হেয় হচ্ছি। আমাদের সম্মান, আমাদের মান ইজ্জত, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমাদেরকে যেভাবে অপমানে অপদস্থ করা হচ্ছে, আমরা এই রাষ্ট্রের কাছে, এই দেশের কাছে এটা আমরা কখনো আশা করিনি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদেরকে যখন দাওয়াত করে 10 জন 15 জন 50 জন নিয়ে যাওয়ার জন্য, তখন তো আমরা যাই, কিন্তু ওখানে নিয়ে যদি আমাদেরকে অপমানে অপদস্থ করা হয়, ওটা তো রাষ্ট্রীয় সম্পদকে অপমানে অপদস্থ করা হলো। ওটা তো মিডিয়া ভাইদের যারা দায়িত্বে আছেন, আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে, আপনাদের ভাইদেরকে, এদেশের সাধারণ জনগণের ছেলে ও ভাইদেরকে, আপনাদের বাবাদেরকে অপমানি করা হচ্ছে। আমরা যদি ভালো থাকি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে, তাহলে আমাদের বাবা মারা ভালো থাকবে। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পাই, আমাদের বাবারা রাষ্ট্রীয় সম্মাননা পাবে। আমাদের ইজ্জত যদি রাষ্ট্র দেয়, জাতি দেয়, তাহলে আমাদের বাবা মারা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সকলেই এই জাতির কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবে। আমরা কখনোই এই মুখে বলি নাই যে 1971-এর সংবিধান বন্ধ করে দেওয়া হোক। আমরা বলেছি 24-এর সংবিধান 1971-এর সংবিধানের সাথে একত্রিত করা হোক। 24-এর যোদ্ধা, 1971-এর যোদ্ধা, তারা আমাদের ভাই, তারা আমাদের মা, তারা আমাদের বাবা। তাদের কারণে আমরা বাংলা ভাষা শিখেছি, তাদের কারণে আমরা বাংলাদেশ দেখেছি। আজকের এই 24-এর যারা যোদ্ধা আছে, তাদের কারণে আপনারা দেখেছেন পেসিস্টে হাসিনা স্বৈরাচারের মতো ফেরাউন এদেশ থেকে চলে গেছে। এদেশের মানুষ আজ বুক উঁচা করে কথা বলতে পারতেছে। মিডিয়া গণমাধ্যম আজকে যে কোনো খবর প্রচার করতে পারতেছে এই 24-এর যোদ্ধাদের জন্য। মিডিয়া গণমাধ্যম আজকে সব প্রচার করতে পারতেছে। রিস্কাওয়ালা ভাইও দেখি, মুসিওয়ালা ভাইও দেখি মিডিয়ার সামনে কথা বলে তার অধিকার নিয়ে, এই 24-এর যোদ্ধাদের জন্য। এই 24-এর মান ইজ্জত নিয়ে যদি খেলা করা হয়, আহত ছাত্র জনতা কখনো বসে থাকবে না। এই আহত ছাত্র জনতা সাধারণ জনগণের জন্য, এই রাষ্ট্রের জন্য, সোনার বাংলা করার জন্য তাদের জীবন দিতে প্রস্তুত। 1 চোখ দিয়েছি, 2 চোখ দিয়েছি, 1 হাত দিয়েছি, 1 পাও দিয়েছি, আরো দেব। এই রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমাদেরকে অপমানী অপদস্থ আপনারা দাওয়াত দিয়ে করতে পারেন না। গতকাল আমরা জাতীয় শহীদ মিনারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানের নামও আমি মুখে নিতে চাই না, সেই দলের নামও আমি মুখে নিতে চাই না। সেই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়ে আহত শহীদ পরিবারকে অপমানী অপদস্থ লাঞ্ছিত করে জাতির কাছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেব তিনি ওখানে উপস্থিত ছিলেন। তিনি ওখানে বক্তব্য দেন বর্তমান যিনি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন তাকে নিয়ে।
তিনি বিভ্রান্তকর কিছু ওখানে বক্তব্য রাখেন, তিনি উস্কানিমূলক কিছু বক্তব্য রাখেন, কিছু রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখেন ওখানে। তিনি ওখানে বলতে পারতেন এটা যে আজকে আহতদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আহতদের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, আহতদেরকে বীরের মর্যাদা দেওয়া হোক, জাতি ও রাষ্ট্রের কাছে আহতদেরকে তুলে ধরা হোক। এই আহতরা ও শহীদরা তারা কিনা করেছে এই 24-এ এসে, এই 24-এ রাজমুক্তিযোদ্ধা, এই 24-এর ভাইরা চিরতর অন্ধ হয়ে গেছে আপনাদের জন্য, আমাদের বাবা মায়েদের জন্য, এই দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য। ডক্টর ইউনূস সাহেব বলেছেন প্রতিবার যে আমি রাষ্ট্র সংস্কার করব। তিনি আমাদের রক্তের উপর দিয়ে বসছেন। আপনারা একবারও চিন্তা করেছেন? তিনি কিন্তু বলে নাই যে আমি আহতদেরকে সংস্কার করব। আমরা তাকে বলেছি যে আমরা রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, এদেশের মানুষ সবাই এদেশে থাকবে, এদেশের মানুষ আমাদেরকে নিয়ে কথা বলবে। ফারুক সাহেব তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, দেশ ও দেশবাসী মানুষকে সকলকে আমি বিনয়ভাবে অনুরোধ করব, আবেদন করব আপনাদের কাছে, আপনারা তার বক্তব্যটা দেখবেন। তিনি যেই কথা বলেছেন, এই কথার ভিত্তিতে আমার এক ভাই তাকে স্টেজের মাঝখানে গিয়ে তার কথায় বেটু দিয়ে উঠে। সেই ভাইয়ের নাম হলো সাইফুল। সে বলে যে আপনি যে বক্তব্য দিতেছেন, আহত ও শহীদ পরিবারের মান সম্মান নিয়ে আপনি খেলা করতেছেন। এই কথা বলার পরে জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র ফারুক সাহেবের সাথে কিছু ব্যক্তিত্ব ছিল, তার নেতাকর্মী ছিল। আমাদের ওই ভাইয়ের কলার টেনে স্টেজের পিছে নিয়ে যাওয়া হয়, নিয়ে যেয়ে আমাদের ভাইদের উপরে অতর্কিত হামলা করে। আরো দুঃখের বিষয় হলো এই যে আমার বাম সাইডে বসে আছে পঙ্গু ভাইয়েরা, তারা যে আহত হয়েছে এটা তাদের উপস্থাপন বোঝা যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ডাইন চোখ গন্ধ হয়ে গেছে, আমার বাম সাইডে বসে আছে তার ডাইন চোখ গন্ধ, বাম চোখ গন্ধ। এরকম ভাবে আমাদের অন্ধটা কেউ দেখে না, আমাদের আহতটা কেউ বুঝে না। আমার যে সাইফুল ভাই ছিল তার একটা চোখ অন্ধ ছিল। তারা আমার ভাইকে যখন ওখানে কলার ধরে টেনে নিয়ে মারধর করে, আমার ওই ভাইয়ের পক্ষ হয়ে আমরা প্রতিরোধ করার জন্য, ভাইকে ওখানে বাঁচানোর জন্য আমরা আহতরা তখন ওখানে উপস্থিত হই। আমি নিজে তাকে স্টেজের সামনে গিয়ে বলি, আমাকে আপনারা মিডিয়াতে দেখেছেন, সাধারণ জনগণ ও দেশবাসী সবাই, আমি তখন বলি যে আপনি যে কথা বলতেছেন এ কথা সঠিক নয় আহতদের জন্য, এটা আহতদের জন্য খুবই দুঃখজনক। আপনি আহতদের কাছে ক্ষমা চাবেন, জাতীয় ও রাষ্ট্রের কাছে, সকলের কাছে ক্ষমা চাবেন, এদেশের মানুষের কাছে ক্ষমা চাবেন। কারণ আহতদেরকে দাওয়াত দিয়ে শুধু আহতদের কথা হবে, আহতদের বাইরে কোনো কথা হবে না। তখন এক পর্যায়ে তার জাতীয় ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারি যারা আছেন তারা বলেছেন যে ওখানে নাকি তাকে ছুরি দিয়ে জখম করা হয়েছে। আহতরা গিয়েছে হুইল চেয়ারে, আহতরা গিয়েছে লাঠি নিয়ে, আহতরা গিয়েছে কাঁধে হাত দিয়ে। আহতরা ছুরি পাবে কোথায়? আহতরা তো হাসপাতাল থেকে গিয়েছে, আহতরা তো আর কারো বাসা থেকে যায় নাই, ওখানে ছুরি উল্লেখ করা হয়েছে। আমার জানা সত্ত্বে যখন সে আমাদের ভাইদের উপরে হামলা করে তার নেতাকর্মীরা, আমরা বিতর্ক করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, জনগণ, সাধারণ জনগণ, আমাদের মা ও বাবাদের কাছে, যখন আমাদেরকে মারবে সে যেই দলই হোক না কেন, আমার জীবন বাঁচানোর জন্য তো আমি জীবন রক্ষা করব। এক পর্যায়ে তাকে আমরা ধাক্কা দেই, ধাক্কা দেওয়াতে সে বিভিন্ন ভাবে ওখানে দৌড়াদৌড়ির ভিতরে সে পড়ে যায়। পড়ে গিয়ে আমরা জানি তার মাথাটা হয়তো বা ফেটে গেছে, কিন্তু সে বলছে, তার নেতাকর্মীরা বলছে তারা ছুরি দিয়ে জখম করে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আহত ছাত্র জনতা সন্ত্রাস নয়, আমরা আহত ছাত্র জনতা গুন্ডা নয়। আমাদেরকে, আমার নাম মোহাম্মদ আবির আহমেদ শরীফ, হিল্লুল, শাওন, কোরবান, দুলাল, এরকম মামুন, তনয়, রিয়াদ, এরকম অনেকজনকে তারা তাদের বিভিন্ন ফেস থেকে, বিভিন্ন মিডিয়ার থেকে, তাদের ফেসবুক থেকে আমাদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি সন্ত্রাসী। আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড হাতিয়ে দেখুন। আমরা 2024-এর যোদ্ধা, আমরা 2024-এর বীর, আমরা যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য প্রস্তুত। আমরা কোনো দলের নয়, আমরা দেশের, আমরা জাতির সম্পদ, আমরা রাষ্ট্রের সম্পদ।
আমাদেরকে অপমানী অপদস্থ করা হলে তাহলে এই দেশকে ও দেশের মানুষকে কারা ভালোবাসবে? আমরা এদেশের মানুষের পাশে থেকে আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিতে চাই। আমরা আপনাদেরকে পাশে চাই, আপনারা আমাদের পাশে আসুন, আমাদের সাথে কথা বলুন। আজকে আমাদেরকে যে দল ইনভাইট করতেছে, যে দল আমাদেরকে নিয়ে কথা বলতেছে, বড় বড় কথা মিডিয়াতে লেকচার দিচ্ছে, এই আহতদের জন্য তারা কি করেছে? তারা অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা আগামী প্রজন্মে যে সরকার আসবে তাদেরকে ওইভাবে ব্লেম করে যাবে। তারা আমাদের জন্য কি করেছে? এই আহতদের জন্য তারা কি করেছে? আহতদের ফ্যামিলির জন্য তারা কি করেছে? তারা জবাব দেখ আহতদের কাছে, শহীদদের কাছে। আজকে শহীদ পরিবার যে জায়গায় জায়গায় কান্না করতেছে, আজকে আহতরা যে কান্না করতেছে, কি করেছেন আপনারা? কোথায় ছিলেন আপনারা? আপনারা কথায় কথায় বলেন 18 সাল থেকে, 19 সাল থেকে, 2000 সাল থেকে, বিভিন্ন সাল থেকে আপনারা রাজনৈতিক প্যানেলে জড়িত আছেন। আমরা বলতে চাই, আপনারা সাধারণ জনগণ, আমরা আপনাদের ভাই, আপনারা আমার ভাই। গণতন্ত্রের লক্ষ্যে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সকলের পাশে সব সময় থাকবো। ঠিক। আপনারা যারাই আসবেন আমাদের কাছে, সৎ উদ্দেশ্য নিয়ে আসতে হবে। সেটা রাষ্ট্র সংস্কারের জন্য আসতে হবে, জাতির কল্যাণের জন্য আসতে হবে, দেশ ও দেশের মানুষের ভালোবাসার জন্য আসতে হবে। এর বাইরে আমরা কোনো দলের সাথে কখনো লিপ্ত হব না। ঠিক। আমাদের কিছু সমন্বয়কদেরকে কিছু মানুষ ব্লেম করে যাচ্ছে। আমরা সমন্বয়ক কোথায় পাবো? তাদের সাথে তো আমার দেখাই হয় না, তাদের সাথে তো আমাদের কথাই হয় না, তাদের সাথে তো আমাদের ফোনালাপই হয় না। তাহলে তারা কিভাবে আমাদেরকে শেল্টার দিবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, যদি আমরা ওই সমন্বয়কদেরকে আপনারা ব্লেম করতে চান, তাহলে আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে কাছে আনতে চাই যে আমাদের সমস্যাগুলো আপনারা সমাধান করুন। কারণ আজকে আমরা আপনাদেরই লোক। আমি আমার কথা দীর্ঘ করব না, আমি একটি কথাই বলতে চাই, এ দেশ ও দেশের মানুষকে আমরা ভালোবাসি। আহত ছাত্র জনতা, আমরা তাদের পাশে থাকতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন।